চাঁদ জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন একটি বট গাছ। বট গাছটার বেশি দিন বয়স নয়। একটু শুনুন এই জায়গার কাহিনী। এই জায়গাটা অত্যন্ত একটা সুন্দর এবং একটা তীর্থভূমি হতে চলছে। এই জায়গার ইতিহাস আপনারা বিভিন্ন ক্ষেত্রে পড়েছেন, মতুয়া দর্শন, মতুয়া ধর্মজগতের মানুষের মুখে এবং অন্যান্য। রামকান্ত বৈরাগী, এই রামকান্ত বৈরাগী হলেন যার আশীর্বাদে শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছেন। হরিচাঁদ ঠাকুরকে বাস্তবতার এবং আদর্শগত দিকে আনবার জন্য যার সচেষ্ট ভূমিকা ছিল তিনি হলেন রামকান্ত বৈরাগী। এই বিচরণ ভূমি, এই যে এলাকা, এই বিস্তীর্ণ আড়িয়ালখা নদীর চর, তাই তো আড়িয়ালখা, এই আড়িয়ালখা নদীর এই পাশেই নদী যাচ্ছে, এখন একটা ব্রিজ হচ্ছে। এই নদীর চরে, এই নদীতেই একসময় বাসুদেব হারিয়ে গিয়েছিলেন। সেসব কাহিনী আপনারা জানেন, পড়েছেন, সেদিকে আমি যাচ্ছি না। তারপরে যখন এই এলাকার সচেতন আদর্শগত মানুষগুলো রামকান্ত বৈরাগীর স্মৃতি মন্দির করবার জন্য এবং তার অঞ্চলে গিয়ে এই অঞ্চলের আরও উন্নত কিছু করবার পরিকল্পনা নিয়ে যখন সেখানে যায়, তখন যে কাহিনীগুলো হলো সেটা আপনারা শুনবেন। এবং এই যে বটগাছটা কেন এখানে রোপণ করা হলো রামকান্তর নামে, এই জায়গাটা কেন রামকান্তর নামে ক্রয় করা হলো, এটা আমরা শুনবো। আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের আদর্শিক মতুয়া দিদি শেফালি দিদি, প্রণাম জানাই, জয় হরি বল। আছেন এই কমিটির সম্পাদক, স্যারের নাম হচ্ছে দিলীপ কুমার মণ্ডল, এবং আছেন কোষাধ্যক্ষ বাবু সমীর চন্দ্র মণ্ডল। আচ্ছা, জয় হরি বল। আমার দাদা, তারপর আমাদের দাদা আছেন দলপতি আমরাই। দলপতি। আমরা এক এক করে শুনবো। আমি আগে কোষাধ্যক্ষর কাছে যাব, আমাদের মতুয়া দিদির কাছে একটু পরে যাচ্ছি। আচ্ছা 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 স্যার, স্যার একজন স্কুল টিচার, শিক্ষক। এই যে এখান থেকে কিছুটা দূরত্বে হচ্ছে রামকান্ত বৈরাগীর লীলাভূমি, আর জন্মভূমিটা তো হচ্ছে রামকান্দিতে। তো এই যে লীলাভূমিতে আপনারা সেখান থেকে কিছুটা দূরে এসে এখানে যে জায়গাটা ক্রয় করলেন এবং এখানে অনুষ্ঠান শুরু করেছেন, একটু যদি আমাদের বলতেন। জয় হরি বল, জয় হরিচাঁদ। এই মন্দিরটা এখানে রামকান্ত ধাম করার পিছনে একটা ইতিহাস রয়েছে। এই যে রামকান্ত বৈরাগী যিনি ছিলেন, তার নামে অর্থাৎ সিংহের ডাকে ওখানে একটা বাসুদেব মন্দির রয়েছে। ওখানে এই মন্দিরটা করতে চেয়েছিলেন, কিন্তু ওখানে যারা ইসকনপন্থী রয়েছে তাদের সাথে একটা মতানৈক্য সৃষ্টি হয়। তা আমাদের যারা মতুয়া সমাজ ছিল তারা বলেছিল যে আমাদেরকে একটু জায়গা দেন, এক পাশে বাসুদেব থাক আর এক পাশে আমাদের হরিচাঁদের মন্দির হোক, কিন্তু তারা দেয় নাই। না দেওয়ার ফলে ওখানে থানা পর্যন্ত গড়িয়ে যায়। থানা থেকে পরে যখন আমরা ব্যর্থ হয়ে যাই, ব্যর্থ হওয়ার পরে এলো সকল মতুয়া সমাজ একটা প্রতিজ্ঞা করলো যে এলাকায় আমাদের একটা মন্দির করতে হবে। সেই সুবাদেই মতুয়া সমাজ জমির খোঁজে নেমে পড়লো। এই রামকান্ত ধামটা করার পিছনে যার ঐতিহাসিক ভূমিকা রয়েছেন সে হচ্ছে আমাদের বিমল কর দাদা। ইনি নিউ ইয়র্ক প্রবাসী, আর দেশের বাড়ি হচ্ছে হলো আগলঝরা। সেই হলো এই যে জায়গার ফান্ডিংয়ের ব্যবস্থাটা করে, তারই একান্ত প্রচেষ্টায় এখানে আমরা 4% জমি দলিল করতে সক্ষম হয়েছি। আর গত 3 বছর যাবৎ এখানে আমরা অনুষ্ঠান করতেছি। প্রতি বছর ভারত থেকেও বেশ মতুয়ারা আসে, তারপরে এই দেশেরও অনেক বিদগ্ধ মতুয়া যারা আছে। না, আপনারা এই যে অনুষ্ঠানটা করেন, এখানে বাংলাদেশ এবং বিভিন্ন জায়গায় সর্বসম্মতভাবে লোকজন থাকেন, হ্যাঁ, কিন্তু এই যে বট গাছটা এখানে রোপণ করবার কারণ কি? এখানে বট গাছটা হচ্ছে হলো বটবৃক্ষ যেমন সকলকে ছায়া দিয়ে রাখে, ঠিক তেমনি এক ভক্ত এখানে তার শান্তির প্রতীক এখানে স্থাপন করেছে যে যতদিন মন্দির না হয় এটা ততদিন এখানে মন্দির হয়ে গেলে কি আপনি তুলে নেবেন? না, এটা তোলার আমাদের ইচ্ছা নাই। আমাদের জায়গা আছে যেহেতু এই বটগাছটা স্মৃতিচিহ্ন হিসেবে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে রামকান্ত বৈরাগীর স্মৃতি, এই বটগাছটা থেকে আমরা সেই বটগাছটাকে স্মৃতি প্রতীক হিসেবে ধরে নিয়ে তার ছায়ায় আচ্ছাদন করেছি। আমরা সম্পাদক সাহেবের কাছে যাবো। আপনারা
আপনি আমরা থাকবেন না আপনারা, কিন্তু এই প্রজন্ম আপনাদেরকে একটা সময় স্বর্ণাক্ষরে রাখবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আপনারা যে সূচনা করলেন যে হরিচাঁদ ঠাকুর যার কথা শুনতেন, হরিচাঁদ ঠাকুর যার উপদেশ মানতেন, তিনি হচ্ছেন রামকান্ত। আর সেই রামকান্তর লীলাভূমিতে আপনার যে জন্মভূমি, সেদিক থেকে আপনার অনেক সৌভাগ্যবান। এখন সেই সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে আমি শুনলাম যে এই অনুষ্ঠানের সময় পুরো বাড়িটাই আপনি ছেড়ে দেন ভক্তদের জন্য। এই যে আপনার ত্যাগ, এই জন্য মতুয়া জগতের পক্ষ থেকে আপনাকে প্রণাম জানাই। এবার কথা হচ্ছে, আপনারা এই জায়গাটাকে কিভাবে সাজাতে চান? জায়গাটা একটা মন্দির করব, আগে জায়গাটা ভরাট হবে। এই মন্দিরটা কি আপনারা শুধু নিজেদের গ্রামবাসী মূলে সীমাবদ্ধ রাখবেন না আন্তর্জাতিক আন্তর্জাতিক মানের আমাদের সকল মতুয়াদের নিয়ে আমাদের এই মন্দিরটা হবে। আচ্ছা আচ্ছা, আমি খুব সুন্দর একটা কথা বলেছেন যে এই যে রামকান্ত ধাম হতে চলছে, এটা আন্তর্জাতিক মানের একটা মন্দির হবে। আমি একটু আগবাড়িয়েই বলবো যে সকল মতুয়া জগতের শুভার্থী যারা আছেন তারা অন্তত এখানে আসবেন, যোগাযোগ করবেন এবং সুপরামর্শ দিয়ে এই মন্দিরের অংশীদার হবেন। সেটাই একটু দীপ, তুমি এই এলাকার ঠিকানাটা বলো তো। আমাদের এলাকার এখানে আসো, এইখানে আসার পুরো ঠিকানাটা। এইখানে এই গ্রামটার নাম কি? বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে। এই গ্রামটার নাম হইছে নয়াকান্দা পুলিয়া, অনেকে নয়াকান্দা নামে চিনে। তবে পোস্ট অফিস কোথায়? পোস্ট অফিস চান্দাবাজার। আর থানা ভাঙ্গা, জেলা ফরিদপুর, আর আমাদের বিভাগ ঢাকা। তোমার এক ফোন নাম্বারটা বলতে পারবা? হ্যাঁ বলো। 01344722959। এই নাম্বারটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন এখানে আসার জন্য। এবং আমরা এবার যাব, যার ঐকান্তিক প্রচেষ্টা, যে দিদি আমাদেরকে এখানে নিয়েও এসেছেন পুলিয়ার থেকে, যে এই যে রামকান্ত ধাম, যেটা নিয়ে অনেক আপনারা পরিশ্রম করেছেন, এখন এই জায়গাটা করার পর আপনার কেমন লাগছে? ভালো লাগছে। এটাকে কিভাবে উৎসর্গ করতে চান? এটা আমি এভাবে উৎসর্গ করতে চাই, আমার ঠাকুর হরিচাঁদকে সবাই চিনুক, জানুক, এবং যার জন্যে হরিচাঁদ ঠাকুর আসছেন সেই বস্তু হচ্ছে রামকান্ত বলে, যাকে আমরা নীলাম্বিতে পাই, তার কোনো অস্তিত্ব নেই। তাই আমার মন থেকে বলছে যে আমার রামকান্তর বরে যশোমন্তের ঘরে হরিচাঁদ ঠাকুর আসলেন আমাদের জন্য, তার স্মৃতি মন্দির বিশ্বে মনে হয় সকল রাষ্ট্রেই প্রচার হয়েছে, কিন্তু যার জন্য হয়েছে সে শুধু বইয়ের পাতায় রয়ে গেল। তাই আমার মন থেকে আমার ইচ্ছা যে আমার রামকান্তর স্মৃতি মন্দির হোক, সকল মতুয়ার আগমন এখানে হোক, আমার জীবন ধন্য। বিশ্বের সকল মতুয়ার চরণে হাত রেখে বলছি, এখানে সবাই আসবেন, দর্শন দিবেন, আমাকে ধন্য করবেন। আপনার ফোন নাম্বারটা বলে দিন। আমার ফোন নম্বরটা বার করতে। তো এখানে আবেগতাড়িত আছে সবাই, খুব ভালো লাগলো। দাদা কিছু বলবেন? না, তো আমাদের সেক্রেটারি সাহেবকে বলবো যে মোটামুটি আপনারা যে পরিকল্পনাটা নিয়েছেন, এই অনুষ্ঠানটা কি মাসে হয়? চৈত্র মাসে বাসন্তীতে, অষ্টমীতে, চৈত্র মাসে অষ্টমী স্নান উপলক্ষে আমাদের এই মানে তারিখটা নির্দিষ্ট নেই? না, নির্দিষ্ট নির্দিষ্ট মানে অষ্টমী তিথি। অষ্টমী তিথি এটি হলো নির্দিষ্ট। রামনবমীতে অষ্টমী তিথি, এর পরে যে অষ্টমী তিথি আসে সেই অষ্টমী তিথি। আগের দিন। আচ্ছা, না, আগের দিন। তো চৈত্র মাসে প্রথম দিকে পড়ে হয়তো। হ্যাঁ, ওইটা যে বছর যেরকম পরে। বারণীর পরে। বারণীর এক সপ্তাহ পরে। বাহ, এটাই ভালো হলো। ঠাকুরবাড়ি যে স্নান হয়, সেই স্নানের এক সপ্তাহ পরে এখানে অনুষ্ঠানটা হয়। রামকান্ত বাসুদেবের স্নান। রামকান্ত বাসুদেবের স্নান হয়। এখানে মতুয়ার সংখ্যা কেমন আছে? মতুয়ার সংখ্যা বলতে যদি বলতে যাই তাহলে আমার বাপ দাদা আমার ভাই আমরা এক ঘরই। এখানে মতুয়া মহোৎসব অন্তত 50-60 বছর আগের থেকে হয়। মতুয়ারা আসে বিভিন্ন বছর, বিভিন্ন দল আনি, দাদারাও থাকে, কিন্তু সেইভাবে না। এখন এখন বেড়েছে। একটা সময় আপনারা এক ঘরেই ছিলেন। রামকান্তর জীবন কাহিনী, হরিচাঁদ ঠাকুরের ঘটনা বলাতে আমার দাদারা, ভাইয়েরা, গ্রামবাসীরা সবাই যাবে। যেমন আমাদের এই ভাইকে দেখলাম। ভাই, তোমার নামটা কেন কি? আমাদের শিব। শিবু বেশ সচেতন কথা বললাম। আমি ঘরে বসে যে কথাগুলো বললাম, একটু রাগান্বিত কথাও বলেছিলাম, তাও বললো যে না, যুক্তিকে মানতে হয়। দেখে আমাদের দীপ ভাই আছে, এই যে যুবকরা আছেন, এই যুবকদের কাছে আমার অনুরোধ, কাজী হচ্ছে আসলে একটা ভিত স্থাপন করলেন দিলীপ বাবুরা।
এই ভিতটা করলেন, আর এই ভিতটা দেখার দায়িত্ব কিন্তু তোমাদের মতো এডুকেটেড পারসন। কিভাবে এটাকে তোমরা বিশ্ব মাঝে নিয়ে যাবে, মানুষের কাছে পৌঁছে দেবে, বাস্তবতা নিয়ে তুমি শিক্ষিত ছিলে। কাজেই মতুয়া ধর্ম দর্শন পালন করতে হলে, বুঝতে হলে অজ্ঞানীদের জন্য মতুয়া ধর্মটা নয়। কারণ যারা কুসংস্কার আচ্ছন্ন, গোলামগিরিতে অভ্যস্ত, তাদেরকে তোমরা যা বলবে সে অন্যভাবে নেবে। একটা বাস্তব সচেতন জ্ঞানী এই মাস্টারমশাইরা, এই দিলীপবাবুরা যে, এবং আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর বিমল কর একজন অত্যন্ত গুণীজন, প্রায় কথা হয় আমার সাথে। তিনি এতটা চিন্তিত এই সমাজ নিয়ে, কিন্তু তোমাদের মতো যুবকদেরকে সে চান। তাই আমরা সব সময় পাশে আছি। স্যার একজন প্রফেসর, আমেরিকায় থাকেন, কিন্তু যখন কোনো বিষয় নিয়ে ফোন করি তিনি সময়টুকু দিয়ে শোনেন। এটা যেন আমাদের কাছে বিরাট এক সৌভাগ্য। তো আমরা করজোরে সবাইকে বলবো এই শ্রীধাম যেন আরও সুন্দর থেকে সুন্দর হয়, আন্তর্জাতিক মানের হয়। এই বলেই আমরা যে পর্যন্ত সবাই একটা ধ্বনি দেবো, জয় জয় শান্তি হরি প্রীতিপবনন্দে হরিধ্বনি বলো, রামকান্ত প্রীতে হরিধ্বনি বলো, হরি বল হরি বল।